আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে একটা কফির ব্যবসা কিভাবে করতেছি এটা কিছু কথা বলবো। কোনো কাজেই ছোট না। আপনি যদি ব্যবসা করতে চান, যে কোনো ব্যবসা অল্প পুঁজি থেকে শুরু করতে পারেন। কারণ আপনি যারা নতুন ব্যবসা করেন নাই, জানেন না, বুঝেন না, তাদেরকে আমি একটা কথা বলবো, তারা যদি আপনার বেশি ইনভেস্টমেন্টও থাকে তাহলে আপনার মানে অল্প থেকে ছোট থেকে যে কোনো ব্যবসা অল্প থেকে শুরু করা। অল্প থাকলে শুরু করলে কি হয়, মনে করেন আপনার লস হইলে আপনার ছোট ব্যবসাতেই লস হইলো, কিন্তু মনে করেন বড় ধরনের একটা ব্যবসা শুরু করলেন কিংবা হুচুট খাইলেন, ব্যবসায় লস করলেন, পরবর্তীতে কিন্তু এটা আপনার জীবনের একটা ক্ষতির দিকে চলে যায়। তাই আপনাকে বলবো, যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে বলছি, আপনি প্রথম অবস্থা যে কোনো ছোট ব্যবসা থেকে শুরু করে দেখেন। লস খাইলে ছোট ব্যবসাতে লস খান, তাহলে আপনার কোনো সমস্যা হবে না লস খাইলেও। আর যারা কম পুঁজির মানুষ আছেন, যারা ইনভেস্টমেন্ট নাই, বেকার আছেন, কিছু একটা করতে চান, অথবা পার্ট টাইম হিসাবে ঢাকা শহরে সিকিউরিটি চাকরি করেন, অনেক ধরনের জব করেন, কিন্তু 5টা পর্যন্ত কাজ শেষ হয়ে যায়, কিন্তু পার্ট টাইম হিসেবে একটা কিছু করতে চান, তাদেরকে আমি বলবো আপনারা এই কফির ব্যবসাটা করতে পারেন। এরকম একটা অল্প পুঁজির ব্যবসা, আপনি হাইটা যখন আপনার টাকার প্রয়োজন মনে করলেন, যখন সময় আছে তখন আপনি বাইরে হয়ে গেলেন, আপনি বিক্রি করলে লাভ হবে ইনশাল্লাহ। আর না বেচতে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি বলবো, আপনারা চাইলে কফির ব্যবসাটা করতে পারেন। এটা যে কোনো টাইমে আপনার মন চাইলে বাইরে হইলেন, যে কোনো টাইমে না মন চাইলে না বাইরে হইলেন, আপনার উপর নির্ভর করে। যারা আমার চাকরি পাশাপাশি করতেছেন আর কি, পার্ট টাইম হিসেবে যদি ব্যবসাটা করেন, 3-4 ঘন্টা সময় দেন, তাহলে আপনার মনে করেন 400-500 টাকা ইনকাম করতে পারবেন। যদি সিরিয়াসলি করতে চান তারাই নামবেন ইনশাল্লাহ ব্যবসার মধ্যে। আর যদি আপনারা এই মালামাল নিতে চান আমাদের থেকে, এই কফি ব্যবসা করতে যা যা লাগে সবকিছু আমাদের থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এই চ্যানেলে বিভিন্ন কফির ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়া, বিভিন্ন অন্যান্য ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়া হয়। আপনারা চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।